তা আপনি এখন বলেন না যে আমার তো কিছু কাজ বাকি আছে, একটু দিনের ভাগে শেষ করতে হবে, কালকে তো করা যাবে না। অতএব এই দিনটাকে আপনি আপনার মতাদর্শ দিয়ে, চিন্তার জগৎ দিয়ে, দুনিয়ার যত যত বিজ্ঞ অভিজ্ঞ সুশীল কুশীল যা আছে সবারে একত্র কইরা একটা যোগ পরামর্শ সলা পরামর্শ কইরা এই দিনটাকে রাতের অংশ বাইর করে আরো 6টা ঘন্টার দিনটা বাড়ান তো দেখি আপনার কি ক্ষমতা আছে। আমরা সকলেই জানি এবং মানি রমাদান মাস। আপনি কোথায় ফেলেন এটা রমাদান মাস? আপনি মানার আগে কোথায় পেলেন এটা বলতে হবে এবং বুঝতে হবে। বলতে পারবেন কোথায় পেয়েছেন? এটা যে রমাদান মাস আপনি কোথায় পেলেন? বুঝেন নাই? আল কোরআন থেকে পেয়েছি। কোথায় থেকে পেয়েছি? আল কোরআনে শুধুই কি রমাদান মাস আছে, আর কিছু নাই? আপনি রমাদান মাস পেলেন, রমাদান মাসের করণীয় কি কোরআনে নাই? সেই করণীয় অনুযায়ী যদি আপনার করণীয় হয়, কর্ম হয়, তাহলে আশা করা যায় আপনি কল্যাণের পথে আছেন। আর সেই রমাদান মাস পাওয়ার পরেও যদি আপনি সেই করণীয় পন্থার মধ্যে না থেকে আপনি আপনার নিজের মতাদর্শের মতের মতে চলেন, তাহলে আপনি কল্যাণের পথে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছে শাহরু রমাদান, রমাদান মাস, উনজিলা ফীহিল কোরআন, উনজিলা ফীহিল কোরআন। উনজিলা, আল্লাহ বলেন উনজিলা, আমি পাঠিয়েছি, অবতরণ করিয়েছি, ফীহিল কোরআন, ফীহি এই রমাদান মাসে আল কোরআন, এই রমাদানের মধ্যেই আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি পাঠিয়েছি। যদিও ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটি রেফারেন্স দিয়েছেন এর সমাধানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন, এই রমাদান মাস, রমাদান মাসেই কোরআন নাজিল হয়েছে। আবার আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। এরপর বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারক বরকতময় রাতেই আমি এই কোরআন অবতীর্ণ করেছি। এই আয়াতের আলোকে বুঝতে পারলাম এবং দেখতে পেলাম তাফসিরে মাজহারিতে আসছে কোরআনুল কারীমের নাজিলের যেই সময়কালটা দিনকাল দিয়েছে সেটি রমাদান মাসের 24 তারিখ। রমাদান মাসের 24 তারিখ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল হয়েছে রমাদান মাসের 3 তারিখ, তাফসিরে মাজহারি উদ্ধৃত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা নাজিল হয়েছে রমাদান মাসের 6 তারিখ। কয় তারিখ? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল রমাদান মাসের 9 তারিখ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল হয়েছিল রমাদান মাসের 13 তারিখ। কত তারিখ? 13 তারিখ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে রমাদান মাসের 18 তারিখ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে রমাদান মাসের 24 তারিখ। তাফসীরে মাজহারিতে উল্লেখ করা হয়েছে কার উপর কখন রমাদানের কোন তারিখগুলোতে তাদের উপর কিতাব নাজিল করা হয়েছে। সেজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এর আল্লাহ বলছেন রমাদান মাসে নাজিল হয়েছে, কদরের রাতেই নাজিল হয়েছে, বরকতময় রাতে নাজিল হয়েছে, তাহলে একই কোরআনে 3 রকম কথার কারণে সমাধানটা কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন
কোরআনুল কারীম রমাদান মাসে লাইলাতুল কদরে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটতম আকাশে, দুনিয়ার নিকটতম আকাশে যেই জায়গায় নাজিল হয়েছে সেই জায়গাটার নাম এই মুহূর্তে স্মরণ আসছে না, সেই জায়গাটার নাম তাফসিরে মাযহারিতে উল্লেখ করা হয়েছে। সিলসিল বা সিলসিলা এরকম একটা শব্দ উল্লেখ করা হয়েছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। রমাদান মাসের বরকতময় রাতেই লাইলাতুল কদরেই লাওহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটতম আকাশ, তার মানে প্রথম আসমানে নাজিল করা হয়েছে একবারেই, নাজিল করা হয়েছে একবারেই। এরপর ধারাবাহিকভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 22 বছর 8 মাসে, কত বছর? 22 বছর 8 মাসে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশক্রমে কোরআনের অংশবিশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন। শুধু তাই না, এই রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যতটুকু কোরআন নাজিল হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এই রমজান থেকে যেমন গত রমাদানে থেকে এই রমজান পর্যন্ত যতটুকু নাজিল হয়েছে এর পূর্ণাঙ্গ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম পুনরায় আবার শুনতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো অংশ ছুটে গেল কিনা। কিন্তু এখানেও আল্লাহ তাআলার হিকমত রয়েছে, আল্লাহ তাআলার হিকমত রয়েছে। যেইটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন মনে করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলহামের মধ্যে, দিলের মধ্যে ততটুকু রেখে দিতেন, আর যতটুকু প্রয়োজন মনে করতেন না ওইটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দিতেন, ওইটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দিতেন। এইভাবে দীর্ঘ 22 বছর 8 মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআন নাজিল হওয়ার ঘটনাবলী, এই ছাড়াও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 22 বছর 8 মাসে কোরআন নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর 62 বছর 4 মাস বা 5 মাসের কালীন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম কালের বছর। কোন বছর? অন্তিম কালের বছর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর রমজান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একবার কোরআন শুনতেন। কয়বার? একবার কোরআন শুনতেন। কিন্তু যেই বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন ছেড়ে বিদায় নেবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম দৈনিক 2 বার আসতেন এবং গোটা কোরআন 2 খতম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন। ওই কোরআন আপনাদের মাঝে আছে না নাই? মানেন? মানেন? একটুও না। আপনি বুকে হাত দিয়ে বললে আমি বিশ্বাস করব না, আপনাকেই বলছি। সুদের আয়াতগুলো মানেন? ঘুষের আয়াতগুলো মানেন? সালাতের আয়াতগুলো মানেন? জেনার শাস্তির আয়াতগুলো মানেন? আপনি কোরআন মানেন? কোরআনের একটা আয়াত, একটা বিধান অস্বীকারী কাফের কাফের কাফের। একটা আয়াত যে অস্বীকার করবে, মানতে পারবে না, তার দিমাগে বাড়বে, তার বিবেকে বাড়বে, আর বলবে না প্রচলিত আইনই তো এটা নাই। প্রচলিত আইনের সাথে কোরআন যখন আপনি মিলাবেন, আপনি কাফের। কোথায় কোরআন আর কোথায় আপনার মন গড়া মতবাদ, প্রচলিত আইন? ওটা তো আপনার মস্তিষ্ক থেকে বের হয়েছে। কোরআন কি আপনার মস্তিষ্ক থেকে বের হয়েছে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি দিয়েছেন কোরআন। দেখি আপনার মস্তিষ্ক থেকে অবয়ব একটা মানুষ বানান তো, যে আল্লাহর মস্তিষ্ক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিমাগ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি মোবারক থেকে আপনার মতো অবয়ব, এত চক্ষুষ্মান জবান বিশিষ্ট, আপনি আলো বুঝেন, ঠান্ডা বুঝেন, গরম বুঝেন, বুঝার ক্ষমতা দিয়েছে, বুঝ শক্তি দিয়েছে, এমন বুঝ শক্তি সম্পূর্ণ একটা প্রাণী আবিষ্কার করে দেখান তো। তাহলে আপনার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে নাজিলকৃত কোরআন, আপনার জ্ঞানে প্রচলিত আইন, দুইটাই কি সমান?
আপনার প্রচলিত আইনে তো জেনার শাস্তি নাই, আছে? আপনি কোরআন মানেন? যখন আপনি কোরআন মানেন না, এবার নিক্তিতে ওজন করেন, যান। আপনার ঈমান কোন পর্যায়ে আছে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ কিয়ামতের মাঠে বলেন ওয়াকিমুল ওয়াজন, ওজন প্রতিস্থাপন করা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন ওয়াকিমুল ওয়াজন, ওজন প্রতিস্থাপন করা হবে, মিজান প্রতিস্থাপন করা হবে। কেন করা হবে? আপনার আমাকে পাল্লায় ওজন করার জন্য? নেবার কখনোই না। আজকে জমিনের মধ্যে কোরআনের বিপরীত যা কর্ম করেছেন আর কোরআনের পক্ষে যেই কর্ম করেছেন, এই দুইটা ওজন করার জন্য। কথা কি বুঝতে এখনো কষ্ট হচ্ছে? কোরআনের বিপরীত যা কর্ম করেছেন আর কোরআনের পক্ষ অবলম্বনকারী কোরআনের আইন অনুযায়ী যা করেছেন, এই দুইটা ওজন করার জন্য ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ কিয়ামতের মাঠে মিজান প্রতিস্থাপন করবে। হিসাব করে নেন, রমাদান মাসে আপনার মিজানের পাল্লা ভারী করবেন নাকি অবনত করবেন, সিদ্ধান্ত আপনার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছেন। আপনাকে কি দিয়েছেন? ইচ্ছা শক্তি দিয়েছেন। মসজিদের গেটে আসছেন নামাজের জন্য। কিসের জন্য? নামাজের জন্য। আর যেই ইমাম সাহেবের ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ মিজান প্রতিস্থাপন করবেন কিয়ামতের মাঠে। কোরআনের পক্ষে অবলম্বনকারী, কোরআনের বিপক্ষ অবলম্বনকারী, কোরআনকে অনুসরণকারী, কোরআনকে বিপক্ষ অবলম্বনকারী, এই দুইটা প্রতিস্থাপন করার জন্য যেই মসজিদের বাহিরে শুনছে আর চিন্তা করলো না এই ইমামের ফিসে ওয়াজও শোনা যাবে না, নামাজও পড়া যাবে না, মসজিদ থেকে বেরিয়ে গেছে। তাহলে সিদ্ধান্ত আপনার ছিল, আপনি নামাজ পড়ার জন্য সিদ্ধান্ত করে আসছেন। যখন মসজিদের বাহিরে এই আওয়াজটা মাইকের থেকে শুনলেন, সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছেন। এই ইচ্ছা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে। মাত্র এই ইচ্ছা শক্তিটি আপনি ব্যবহার করেন। আমি কোরআনকে অবলম্বন করব, কোরআনকে আমি প্রত্যাখ্যান করব, এই ইচ্ছা শক্তিটি আপনি ব্যবহার করেন, আর কিচ্ছু না। তিনটা কথা আসছে, সম্মানিত হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। কেন দিবেন? এই কথাটা আপনি শোনার জন্য যে যেই পেশায় আছেন, ওই পেশাগত জায়গায় একাডেমিক্যাল এই ক্লাসটা, এই প্রশিক্ষণটা আপনাদেরকে দেওয়া হয় না। হয় যিনি ব্যাংকে চাকরি করেন তাকে কি আয়াত দিয়ে বোঝানো হয়? যিনি প্রশাসনের যে কোনো পদে চাকরি করেন আপনাকে কি এই আয়াত দিয়ে বোঝানো হয়? হয় না। তাহলে আপনার জন্য শেখার জায়গাটাই হলো মসজিদের সপ্তাহে একদিন। তাই আপনি ধরে নেবেন এটা আপনার ইউনিভার্সিটির একটা একাডেমিক্যাল 40 মিনিটের একটা ক্লাস, 35 মিনিটের একটা ক্লাস। এখান থেকে আপনি যদি নিতে পারেন তাহলে বোঝা যাবে ফাইনাল পরীক্ষা আপনি পাস করবেন ইনশাআল্লাহ। ফাইনাল পরীক্ষা কখন? আরে কিয়ামতের আগে তো মৃত্যুর সময় আপনার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামতের মাঠে তো মৃত্যুর পরে আমাকে পুনরায় উঠাইবেন, সেটা আল্লাহর ইলমের মধ্যে আছে। কিয়ামত কখন সংগঠিত হবে, কখন উঠাবেন, কিন্তু এটা কার ইলমের মধ্যে রয়েছে? আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। কিন্তু আমার কিয়ামত তো আমার মৃত্যুর সময়, যখন আমার নাকে মুখে গড়গড় শব্দ শুরু যায়, কিয়ামত তো তখনই শুরু হয়ে যায় আমার। আমি কি ওই অবস্থায় ঈমানের সাথে যাব নাকি বেঈমান হয়ে যাব? কিয়ামত আমার জীবনের মধ্যে, আমার হায়াতের মধ্যে, আমার রূহের মধ্যে তো কিয়ামত শুরু হয়ে যায়। গুরুতর অসুস্থ যখন হন তখন শরীরের উপরে কি বয়ে যায়? আপনি তখন মনে মনে ভাবেন, মনে হয় এই বুঝি শেষ। কিয়ামত তো আপনার শুরু হয়েই যায়। জীবদ্দশায় কতবার যে আপনার কিয়ামত আসছে একটু স্মরণ করেন। ভুল বলছি? জীবদ্দশায় আপনার জীবনে চলতে, উঠতে, ফিরতে, বসতে কতবার যে আপনার জীবনে কিয়ামতের আলামতের একটা দৃশ্য আপনার চোখের সামনে, মনের মধ্যে, দেহের মধ্যে, পারিবারিক, সামাজিক ক্ষেত্রে চলে আসছে, আপনি নিজেই বুঝেন নেই। ওগুলো স্মরণ করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কথা বলেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। কেন? কেন রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে? প্রথম কথাই আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের পথ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে মানুষ চলবে কিসের উপরে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে পথ চলবে।
নাকি গুমরাহির পথে চলবে? কোথায় চলবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলার জন্য কোরআন আপনার জন্য আসছে। তার মানে বুঝানো, কোরআন আপনাকে সঠিক রাস্তা দেখায়। কোরআন সর্বদাই আপনাকে কি দেখায়? সঠিক রাস্তা দেখায়, কোনো ভুল রাস্তা দেখায় না। আর কোরআনের পথ ব্যতীত, কোরআনের সিদ্ধান্ত ব্যতীত, কোরআনের নিয়ম আর কানুন ব্যতীত, কোরআনের আইন অনুযায়ী ব্যতীত দুনিয়ার সমস্ত প্রকার সিদ্ধান্ত আইন বাতিল 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 কোরআনের কাছে। এখন আপনি বলবেন, হুজুর যদি দুনিয়াদারি করতে চাই যেভাবে বলছেন এভাবে করতে গেলে তো দুনিয়াদারি চলতে পারবেন না। কারণ দুনিয়া দিছে কে? আপনাকে দিছে কে? কোরআন দিছে কে? এই দিন কে দিছে? রাত কে দিছে? তো যিনি দিয়েছেন তিনি আপনাকে চালাবেন না আপনি নিজে চলবেন? বলেন, কে চালাবেন? তা আপনি তো তার পথে চলতে হবে। ছোটবেলায় ঘোর অন্ধকারে, হাতের লাইট ছিল না, টর্চ লাইটও ছিল না, হারিকেনও ছিল না, গ্রামের রাস্তায় চলেছেন। আপনি কি পথ ভুলে আরেক বাড়িতে উঠেছেন না নিজের বাড়িতে উঠেছেন? তো অন্ধকার, আপনি তো দেখেন নাই। কি আমি মনে ভুল বলছি কথাটা? আপনার জীবদ্দশায় মনে হয় আসেনি এই অবস্থা? আসছে কই? ভুল পথ তো আপনি কখন আপনার আরেক বাড়িতে গিয়ে ওঠেন না। আমি তো অন্ধকার দেখি নাই তাই আরেক বাড়িতে চলে আসছি। আমার আরেক ভাই বলতেছে আল্লাহ আল্লাহ করতে করতে নিজের বাড়িতেই গেছেন। অতএব এই জমিনের ঘোর অমানিসার মধ্যে একটাই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আপনার মধ্য থেকে সিরাতাল মুস্তাকিমের অপর প্রান্তে একটা আলো জ্বলতেছে, সেটা হলো অপর নাম নূর, আর এই নূরটা হলো আল কোরআনুল কারীম। ওই নূরটার নাম কি? আল কোরআনুল কারীম। কারণ আপনার মধ্যে যে সিরাতুল মুস্তাকিমের পথ, এই পথের অপর প্রান্তে আল কোরআন, ওই কোরআন আপনাকে পথে আলো দিয়ে দিচ্ছে, আর দুই পাশে যা আছে সব অন্ধকার। আমি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা। কে বলছেন কথা? ওয়া জাআলা, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন তোমাদের জন্য। ওয়া জাআলাল লাইল ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতা লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এই কথা কেন বলছেন আল্লাহ? আল্লাহ বলেন, তাহলে কি বলছি? শাহরুর রমাদান, কোরআনের ব্যাখ্যা কোরআন আসতেছি কিভাবে দেখেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এরপর যখন বললেন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়াত। কাদের জন্য হেদায়াত? মানুষের জন্য হেদায়াত। হেদায়াত মানে কি? পথ প্রদর্শন। সেই পথটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কি রয়েছে? আল কোরআন। কোরআনের অপর নাম নূর, লাইট, আলো, যা মানুষকে আলোকিত করে। যা মানুষকে কি করে? আলোকিত করে, আলো দেখায়, পথ দেখায়। কার দিকে? ইলাল্লাহ। কার দিকে? আল্লাহর দিকে আপনাকে পথ দেখায়। ইলার রাসূল, রাসূলের দিকে আপনাকে পথ দেখায়। অতএব এই রাত এবং দিনের পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিলেন, কেন দিলেন? আল্লাহ বলেন, যারা উপদেশ গ্রহণ করতে চায়, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কার। আরাদা, ইরাদা, ইচ্ছা করে। যারা উপদেশ গ্রহণ করতে ইচ্ছা করে এবং কৃতজ্ঞ হতে চায়, আও আরাদা, অথবা ইচ্ছা করে শুকরান অর্থাৎ শুকরিয়া আদায় করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহ দিন এবং রাত্রি সৃষ্টি করে দিয়েছেন যা একে অপরের অনুগামী। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার। কি বলেন? আল্লাহ তাআলা বলছেন সূর্য চন্দ্রকে অতিক্রম করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা যে সীমা রেখা দিয়েছেন, যে দিনের আবর্তন দিয়েছেন, দিন চাইলেই রাতের মধ্যে রাতকে অতিক্রম করতে পারবে না। এর মানেটা কি? এখন দিন, রাতকে উপেক্ষা করে আবার রাতের অংশের দিন আনার ক্ষমতা এই রাতের আর দিনের মধ্যে নাই। এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। রাত যখন আসার তখন আসবে, দিন যখন আসার তখন আসবে। আপনি এখন চাইলে আপনার এই মতাদর্শ দিয়ে, যেহেতু আপনি আপনার নিজের মতো করে তৈরি করে চলেন, তা আপনি এখন বলেন না যে আমার তো কিছু কাজ বাকি আছে,
একটু দিনের ভাগে শেষ করতে হবে, কালকে তো করা যাবে না। অতএব এই দিনটাকে আপনি আপনার মতদর্শ দিয়ে, চিন্তার জগৎ দিয়ে, দুনিয়ার যত যত বিজ্ঞ অভিজ্ঞ সুশীল কুশীল যা আছে সবারে একত্র কইরা একটা যোগ পরামর্শ সলা পরামর্শ করিয়া এই দিনটাকে রাতের অংশ বাইর করে আরো 6টা ঘন্টার দিনটা বাড়ান তো দেখি আপনার কি ক্ষমতা আছে। পারবেন? তাহলে শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ বলছেন তোমরা যদি কৃতজ্ঞ হতে চাও, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, শুকরিয়া আদায় করতে চাও, শুধু তাই না, আল্লাহ বলেন আরাদা আইয়াযাক্কার, উপদেশ গ্রহণ করতে চাও, তাহলে আল্লাহ বলেন তিনি সৃষ্টি করে দিয়েছেন রাত এবং দিনের এই অনুগামী রূপ। অতএব রাত যখন আসে এই রাতের থেকে শিখার বিষয় রয়েছে, আবার দিন যখন আসে দিন থেকে শিখার বিষয় রয়েছে। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, বাগাবী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় এসেছে, তিনি বলেন এক ব্যক্তি এসে বললেন আমিরুল মুমিনিন, আমি গত দিনের সালাত আদায় করতে পারি নাই, আমি গত দিনের সালাত আদায় করতে পারিনি, এখন কি করব? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি যদি সালাত ছুটে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এই আয়াত দিয়েছে, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সালাত আদায় করবেন কার? শুকরিয়া আদায় করবেন আল্লাহ। কার উপদেশ পালন করবেন আল্লাহ। অতএব তোমাকে তো আল্লাহ বলেই দিয়েছেন, তুমি যখনই তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, শুকরিয়া আদায় করতে চাও, উপদেশ গ্রহণ করতে চাও, হয়তো তোমার জীবনে সালাত ছুটেই গেছে, যখনই তোমার স্মরণ হবে তখনই তুমি আদায় করে নিবে। তখনই কি করবে? আদায় করে নিবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে নাজির মাযহারিতে আসছে যে ইচ্ছাকৃতভাবে করা যাবে না, অনিচ্ছাকৃত কারণে আপনার সালাত পরিত্যাগ হয়ে গেল, ছুটে গেল, সময় কোনোভাবেই হয়ে গেছে বা ভুলেই গিয়েছেন, কিন্তু যখন আপনার স্মরণ হবে তখন পরের দিন বা পরের সময় যখনই হবে তখনই আপনি ওই সালাত আদায় করে আপনার রবের শুকরিয়া আদায় করবেন আর রবের উপদেশ গ্রহণ করবেন। কার উপদেশ গ্রহণ করবেন? রবের উপদেশ গ্রহণ করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন-নাস বলেছেন কোরআনুল কারীমে, মানুষের জন্য হেদায়াত। যেই কথাগুলো এতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা দিচ্ছিলাম তার মূল কথাটা এখন চলে আসছে। আল্লাহ বলেন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তিনটা কথা বলছেন, হুদাল লিন-নাস, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, 3 নম্বরটা বলছেন ওয়াল ফুরকান, এরপর বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যেহেতু রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে এই কথাটা পরে আবার বলছেন যে ফামান শাহিদা মিনকুম, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পেয়ে যায়, এই মাসে পৌঁছে যায়, ফালিয়াসুম, সেজন্য রমাদানের রোজা পালন করে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 185 নম্বর আয়াতে কারিমায়, সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কারিমায়, 183 নম্বর আয়াতে কারিমায় আপনাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অমুসলিমদের বলা হয়নি, প্রথমেই আনছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারগণ। কুতিবা শব্দটি হলো ফারিদা, ফরদুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে, সাব্যস্ত করে দেওয়া হয়েছে, আবশ্যক করা দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনার সফরে থাকলে কি হবে, অনেক ব্যাখ্যামূলক অনেক বিষয়, এখানে ইমাম আবু হানিফার মত আসছে, ইমাম শাফির মত আসছে, ইমাম মালিকের মত আসছে, ইমাম আহমদের মত আসছে। সেখানে পরবর্তীতে যদি কারোর সফরে যাওয়ার দরকার হয়, রুগ্ন হয়, ডায়াবেটিস হয়, তাহলে ওলামায়ে কেরাম কাছ থেকে একটু জেনে নেবেন। অনেকে ডায়াবেটিক্সের অজুহাত দিয়ে রোজা রাখে না, জেনে রাখবেন এইটা রোজা ছাড়ার কোনো আপনার ইয়া নেই, অপশন নাই। হ্যাঁ, অপশন আছে। কখন? আপনি সেহেরি খেলেন, রোজাও রাখলেন, রোজার নিয়ত করলেন, দুপুর গড়িয়ে গেল,
দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, শরীরের কাঁপ বের হয় না, এখনো সুস্থ আছে, একটু দুর্বল লাগে। আর সুস্থ মানুষও তো রোজা রাখলে বিকালে বেলা দুর্বল লাগে। আপনার এই একটু বিকালে দুর্বল লাগে তাই আপনি রোজা রাখবেন না? এই ফতোয়া আপনারা কে দিল? ওই যে বললাম না, কিছু মানুষ আছে নিজেদের মতাদর্শ অনুযায়ী চলে। যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের কাঁপুনি এসে যায়, কারণ তখন আপনার শরীরে একটা কাঁপুনি আসবে, দুর্বল হয়ে যাবে, হাঁটতে পারবেন না, চক্ষুটা একটু কেমন যেন ঝিমঝিম হয়ে আসবে, তখন আপনি লক্ষণই বুঝবেন যে এখন আমার পড়ে যাওয়ার আশঙ্কা আছে, তখনই আপনি রোজাটা ভেঙে ফেলবেন। তখন আপনার জন্য ইফতার করা জায়েজ, এবং এইটা পরবর্তীতে আপনি হয় ফিদিয়া কিংবা অথবা সক্ষম হলে আপনি রোজা পরবর্তীতে আদায় করতে পারেন, একটা রোজার জন্য একটা রোজা। অবস্থা আছে তো, বুঝেন নি কথা? কিন্তু আপনি কাঁপলেনও না, শরীর ঘামলও না, ক্লান্ত হইলেন না, রোজাও রাখলেন না। অজুহাত কি? আমার তো ডায়াবেটিস, আমি রোজা রাখতে পারি না, আমার তো উচ্চমাত্রায় গ্যাস্ট্রিক, আমি রোজা রাখতে পারি না। হ্যাঁ, সিগারেট খাইতে খাইতে কলিদারের জ্বালাইয়া ফেলাইছেন, তামাক খাইতে খাইতে, ফানের মধ্যে সাদা খাইতে খাইতে কলিদারের পাকস্থলীটারে জ্বালিয়া ফেলাইছেন। আমার কথা না, চিকিৎসা বিজ্ঞানে আছে পান আর জর্দা খাইলে কি হয়, পাকস্থলীর কি পরিমাণ ক্ষতি হয়। হ্যাঁ, খাওয়ার কারণে পায়ুপথে এমনকি খাদ্যনালীতে ক্যান্সার হয়, এই সমস্ত খাবারগুলোর কারণে। তো রোগ তো আপনি বানাইছেন, এই রোজা ছাড়ার জন্য রোগ বানাইছেন ইচ্ছা করে, এগুলো ছাড়েন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। আর কি বলেন? ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে সুপথের উজ্জ্বল নিদর্শন তোমাদের জন্য। আর কি? ওয়াল ফুরকান, হক এবং বাতিলের প্রভেদ পার্থক্যকারী। কিন্তু এখন পর্যন্ত আপনি নামে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার, কিন্তু ওয়াল ফুরকান কোরআনের এই শব্দ আপনার বোধগম্য হলো না। আল্লাহ বলতেছেন ওয়াল ফুরকান, এই রমাদান মাসে কোরআন দিয়েছি তোমাদের হেদায়েতের জন্য, সুপথ প্রাপ্ত হওয়ার জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, সুপথ প্রাপ্ত হওয়ার জন্য তোমাদেরকে কোরআন দিয়েছি। ওয়াল ফুরকান, কোনটা হক আর কোনটা বাতিল এটা বুঝার জন্য কোরআন দিয়েছি রমাদান মাসে। এই ফুরকান শব্দটা আজও অবধি পর্যন্ত এই জাতি বুঝলো না। কোনটা হক আর কোনটা বাতিল এটা এখন পর্যন্ত এই জাতি বুঝলো না। বুঝেছেন? বুঝেছেন বলেন? যদি বুঝতেন তাহলে রোজা ছাড়তেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পরেই বলছে ফামান শাহিদা মিনকুম, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পেয়ে যায়, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, শাহর হলো মাস, এই মাস পেয়ে যায়, এই মাসে পৌঁছে যায়, ফালিয়াসুম, সেজন্য অবশ্যই রোজা রাখে। কে বলছেন? সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত আর 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। আর রমজানের এই প্রতিদান কে দিবেন? কে বলছেন? হাদিসে কুদসিতে আসছে ফাফিল হাদিসিল কুদসি ইল্লা সাওমা, অবশ্যই এই রোজা, ফাইন্নাহু লি, আল্লাহ বলেন, আল্লাহ হাদিসের কুদসি ভাষায় ফাইন্নাহু লি, এটা আমার জন্য স্পেশাল। আল্লাহ বলছেন এটা অন্য কারোর মাধ্যমে না, জিব্রাইল মিকাইল কারোর মাধ্যমে না, ফাইন্নাহু লি, এটা আমার জন্য। কে বলছেন? অতএব আল্লাহ বলেন ওয়া আনা আজজি বিহি, এটার পুরস্কার স্বয়ং আমি নিজে। ওয়া আনা আজজি বিহি, এই রমাদানের রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ, ওই ব্যক্তির জন্য স্বয়ং পুরস্কার স্বয়ং আল্লাহ। রোজাদারের পুরস্কার স্বয়ং কে? আল্লাহ। এবার আপনি জান্নাত খুঁজবেন কি? বড় স্যার বড় নেতা যদি তার নিম্নস্থ কার উপরে হাত রাখে, সে তো তার সব পায়া গেছে, দুনিয়াদারি সব পায়া গেছে। দেখেন না মাঠে ময়দানে, দেখেন না মাথায় হাত দিছে তো বাস, এখন মাথায় হাত লাগে না। পাশের থেকে একটা ছবি তুললেই এখন
আপনাকে এটা বলে বেড়াবে, এই দেখেন তার সাথে আমার ছবি। তার মানে আপনি এত লাউহে মাহফুজ পর্যন্ত পৌঁছে গিয়েছেন, এখন দুনিয়ার এই মানুষগুলো আপনাকে আর লাভ পাবে না। এই না অবস্থা? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই রোজার পুরস্কার। কি করবেন? রোজা রাখবেন না ছেড়ে দিবেন? রাখবেন না ছেড়ে দিবেন? ডায়াবেটিসের অজুহাত দিয়েন না, খান না, চেষ্টা করেন না। যদি শরীরের কাঁপুনি আসে, অবকাশ তো আছে আপনার জন্য, অপশন তো আছে যে আমার যদি এতটাই ক্লান্ত, চোখ ঝিমঝিম হইয়া ঘামায়। কারণ ডায়াবেটিস রোগী যখন ক্লান্ত হয়ে পড়ে যাবে, তার আগের লক্ষণ হলো শরীরের কাঁপুনি আসবে, শরীরে একটা ঘাম আসবে, ঠিক কিনা? ওই ঘামের পরে লোকটা আর থাকতে পারে না, লোকটা আর থাকতে পারে না। তাৎক্ষণিকভাবে আপনার হাতে সেই ব্যবস্থা রাখবেন। আল্লাহ রোগ দিয়েছেন, এই রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে রোগের প্রতিষেধক চান। পৃথিবীতে এমন কোনো রোগ নাই আল্লাহ তাআলা প্রতিষেধক হিসেবে দেন না এবং সুস্থ করেন নাই। আমি হয়তো ওই প্রতিষেধকের পথে হাঁটি নাই, আমি হয়তো ওই প্রতিষেধকের পথে হাঁটি না, ওই পর্যন্ত পৌঁছাই নেই। কেননা পৃথিবীর জমিনে কোনো বান্দার উপরে যখন কোনো রোগ প্রতিরোধ আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়া আসে না। সে কতদিন থাকবে, কখন যাবে, কার পারমিশন লাগবে? আল্লাহু আকবার। আপনার শরীরে যেই রোগটা আসছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পারমিশন নিয়ে আপনার শরীরে আসছে। কারণ এই রোগগুলো এক একটা ভাইরাস, এক একটা ব্যাকটেরিয়া, এক একটা ভাইরাস, এক একটা ব্যাকটেরিয়া, সে বসে বসে আপনার অন্যান্য রোগের উৎপত্তি করে, তৈরি করে। অতএব যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আসবে, কার পারমিশন নিয়ে আসবে? আল্লাহর পারমিশন নিয়ে আপনার বডিতে আসবে। কিন্তু আল্লাহর পারমিশন ছাড়া আপনার বডির থেকে যাবে না। এই জন্য দুনিয়ার মেডিসিন যখন কাজ করে না, তখন বলে কি এই রোগ ভালো হওয়ার নয়। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের বাহিরে কিছুই হয় না। যখন আপনি সুস্থ হওয়ার, আপনাকে এই রোগ থেকে আল্লাহ তাআলাই সুস্থ করবেন। আর আল্লাহ তাআলা যদি নির্ধারণই করে রাখেন এই রোগ আপনার মৃত্যু পর্যন্ত থাকবে, তাই দুনিয়ার ওষুধ আর আপনার উপরে কাজ করবে না। সম্মানিত হাজিরিন, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য হলো আল কোরআন। এই কোরআনের পার্থক্য আপনাকে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন, আপনার ঈমান বৃথা, আমল বৃথা। কেন? সারাদিন দুধ দহন করলেন, 100, 150, 200 মণ, 200 লিটার দুধ দইলেন। বাচ্চা একটা আইসা গরু ছনতেছে, সেখান থেকে এক গ্লাস ছনা নিয়ে বাচ্চা কি করছে, ওই গ্লাসটা নিয়ে দিছে দুধের মধ্যে ঢেলে। ওই দুধ খাবেন? আর যদি কাউকে খাওয়ান, সমস্ত পাপের জিম্মাদারি আপনি নিজে, সমস্ত গুনাহ আপনার উপরে নিপতিত হবে। অতএব এই ফুরকান যদি না বুঝেন, কোরআনের ফুরকান, সত্য কোনটা, সত্য কোনটা বাতিল, এই সত্য আর মিথ্যা যদি পার্থক্য না বুঝেন, তাহলে আপনার জীবনের ঈমান বৃথা, আপনার জীবনের আমল বৃথা। কেননা আপনি কি করলেন? পাপ কাজও করলেন, আবার গুনার নামাজও পড়লেন, রোজাও রাখলেন, আর যত যাবতীয় মন্দ কথা, পরনিন্দা কথা, গীবত, চুরি, মাফে ওজনে কম, মিথ্যা কথা সবই করলেন। রোজা হবে? এক গ্লাস সোনার কারণে যদি 150 লিটার দুধ নষ্ট হয়ে যেতে পারে, একটা গুনাহের পাপের জন্য আপনার এই ফরজ রোজাটা কি হবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার জন্য পুরস্কার হবে? এই পার্থক্যগুলো বুঝেন। কোরআন আপনাকে কি বলেছে, কি বলেনি, কি করতে বলেছেন, কি নিষেধ করেছেন, এই পার্থক্য বুঝবেন। আল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে আমাদের হেদায়েতের জন্য। তাহলে হেদায়েতের পথগুলো কি, হেদায়েতের রাস্তাগুলো কি, আর ফুরকান দ্বারা আল্লাহ তাআলা হক আর বাতিলগুলো কি বুঝিয়েছেন, আমাকে এই কোরআন থেকে অনুধাবন করতে হবে, রাসূলের জীবন আদর্শ থেকে গ্রহণ করতে হবে, রাসূলের হাদিস থেকে আমাকে গ্রহণ করতে হবে, আইএমএ মুস্তাহিদিনদের থেকে আমাকে মত পথ গ্রহণ করতে হবে। তবেই আমি ঈমানের পথ অনুসরণ করতে পারবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন।